আল্লাহ রসুলের যখন জন্ম হয় মক্কায়, তখন এগুলো বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। আমরা গোত্র আছে না, অমুক গোষ্ঠী তমুক গোষ্ঠী, অমুক গ্রাম তমুক গ্রাম আছে না, এগুলো বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। সবচেয়ে ভালো গোত্রের নাম ছিল কুরাইশ বংশ। আমরা কই না চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব তো তৌহিদ, চৌধুরী সাহেব আছে না এখানে একজন? আজকালকার দিনে চৌধুরী বৌধুরী আর কোনো মূল্য আছে? তৌহিদেরও কোনো মূল্য নাই, আছে মূল্য? কারণ কি, আজকাল জীবনে ওই যে বড় মানুষ, সাপ, অমুক তমুক, এগুলা মানুষ আগের মতো আর মূল্যবান নাই। সব হয়ে গেছে কে কাজ পারে আর কে কে কাজ পারে না, এটা হয়ে গেছে মূল বিষয়। আগের মতো তো এটা নাই, আসলে এটা বাস্তব। আগে চৌধুরী সাহেব হইলে 7 কোণ মাপ, আগে মনি সাহেব হইলে 7 কোণ মাপ, এখন তো এগুলো নাই, এই সিস্টেমই নাই। তো ওই আল্লাহ রসুলের জামানায় এরকম বিভিন্ন বংশ ছিল। সবচাইতে বড় সম্পদশালী বংশের নাম ছিল কুরাইশ বংশ। এই বংশেই রসুলের জন্ম হয়। একটা পাথর, এটার নাম হাজরে আসওয়াদ পাথর, কালো একটা পাথর। কেউ যদি সৌদি আরবে গিয়ে থাকেন, আল্লাহর ঘর আছে, আল্লাহর ঘরে একটা পাথর আছে, এটার নাম হাজরে আসওয়াদ পাথর, কালো। তো বংশের মধ্যে মারামারি লেগে গেছে। একজন কইতেছে এই পাথর আমরা আল্লাহর ঘরে রাখবো, আরেক বংশ কইতেছে তোরার সাথে আমরা উন্নত, আমরা রাখবো। এরা কইতেছে তোরা কি, আমরা হইলাম মক্কার আসল লোক, আমরা এটা রাখবো। মারামারি পরিবেশ তৈরি হয়ে গেছে। কারণ কি, ওই পাথরটাকে রাখবে তার উপর নির্ভর করে ওই বংশের মর্যাদা বৃদ্ধি পাবে, এই জন্য পাথরটা রাখা নিয়ে একটা মারামারি লেগে গেছে। তো মোহাম্মদ তখন ছোট মানুষ, এত বড় বয়স, বেশি বয়স না, কিন্তু তারে খুব সবাই সম্মান করত, সে সত্য কথা বলত। তো সবাই এসে কইছে এই যে বিবাদ, এই মিটাবো কেমন করে এই বিবাদ? তবে আমরা সবাই রাজি, এই মোহাম্মদ যেভাবে বলবে এইভাবে আমরা এই বিবাদ সমাধান। সব এভাবে বসে, আপনারা যেভাবে আইছেন না এভাবে গেছে, সালিশ হবে। মোহাম্মদ সেখানে গিয়েছেন, তখন তিনি রসুল হন নাই, আল্লাহর কোন মেসেজ তখন তিনি পান নাই। মানুষ, আমার আপনার মতো মানুষ। তিনি গিয়ে বসে বললেন এই কুরাইশ বংশ থেকে আসো, এই কায়েশ বংশ থেকে আসো, বনু হুজাইব বংশ থেকে আসো। 4-5টা সবাইকে নিলেন, না করলেন এই পাথর একটা চাদরের উপর রাখো, এই পাথরটাকে চাদরের উপর রাখো। সকল বংশের নেতাদেরকে বললো তোমরা সবাই এই চাদরের কোনায়